ডিম ভুনাটা এভাবে করলে কিন্তু অনেক বেশি মজা হয়। শুধু এই ডিম ভুনা দিয়ে কিন্তু ভাত খেয়ে ওঠা যাবে। আমি একটু ডিম বেশি পছন্দ করি, তাই আমি মাঝে, মাঝে এভাবে ভুনা করি। তো প্রথমে আমি পানিতে কিছু ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর লবণ দিয়ে দিয়েছি। কারণ লবণ দেওয়ার কারণে ডিমটা খুব ভালো খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় কিছু, কিছু ডিম খোসা ছাড়াতে চায় না। তখন কিন্তু অনেক, অনেক আফসোস লাগে। অনেকগুলো ডিম পড়ে যায়। এই কারণে যদি পানিতে একটু লবণ দিয়ে দেন তাহলে আপনার ডিমগুলো খুব ইজিলি একদম খোসা ছড়িয়ে যাবে। এরপর এই তো আমি এখন ডিমগুলো সিদ্ধ করে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নিলাম। আর এখন এখানে প্যানে কিছু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি, হালকা একটু লবণ দিয়েছি। আর আমি ডিমগুলোকে না একটু মানে কেটে, কেটে দিতে ভুলে গেছি। যদি একটু কেটে, কেটে দেওয়া হয় তাহলে ডিমের ভিতরে সব রকম মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে। তো আমি এখন এই মানে চুলার মধ্যে রেখে একটা ছুরি দিয়ে কিচি, 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 কিচি করে এটাকে একটু কেটে, কেটে দিলাম। যাতে সব কিছু ঢুকে। আপনারা আবার আমার মতো এটা করতে যাবেন না। আপনারা কি করবেন, চুলায় দেওয়ার আগে হাতের মধ্যে নিয়ে একদম ধীরে সুস্থে স্বস্তিতে সুন্দর করে এঁকে, এঁকে দিবেন। তাহলে কি হবে, ডিমটা দেখতেও সুন্দর লাগবে, ডিমের ভিতরে সব কিছু খুব ভালোভাবে ঢুকবে। এই যে দেখেন আমি একটু এটাকে কড়া করে ভেজে নিয়েছি। আর এক বাটি, মানে এখানে এক বাটি বলতে 1 কাপ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি অফ ক্যামেরায় আরও কিছু পেঁয়াজ কুচি দিয়েছি ওই তেলের মধ্যে, যে তেল আমি ডিম ভেজেছিলাম। এই যে দেখেন আমি পেঁয়াজটাকে একদম ভেজে, ভেজে একদমই মানে কি বলে এটাকে নরম করে ফেলেছি। আর মাঝখানে একটা ইনসিডেন্ট হয়ে গেছে। এই যে আমার যে স্প্যাচুলাটা দেখতেছেন এটার মধ্যে আগুন লেগে গেছে। একটু দেখতেছেন এই যে পুড়ে আছে উপরে। কি বলবো, ওটা আমি কেটে দিয়েছি। আচ্ছা যাই হোক, এরপর তো আরে কথার মাধ্যমে ভুলে গেছি কী, কী যেন করলাম। আচ্ছা পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নিয়েছি। এরপরে লবণ দিয়েছি। তারপরে আদা বাটা দিও না, একদমই আদা বাটা দিবেন না। রসুন বাটা দিয়েছি। এরপর রসুন বাটা দিয়ে হালকা সব রকম মশলা দিয়েছি। যেহেতু আমি এটাকে ডিমটাকে ভুনা করব, যদি অতিরিক্ত মশলা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। কারণ আমি এখানে কোনো ঝোল রাখবো না। যদি ঝোল থাকতো তাহলে এখানে মশলাটা যাইতো, কিন্তু যেহেতু ঝোল করব না, একদম ভুনা ভুনা হবে, পেঁয়াজটাই খেতে খাবো, তাহলে আমি এখানে হালকা মশলা দিয়েছি। মানে হালকা মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি। এতটুকু, আর বেশি কিছু দেওয়া লাগবে না। এই অবস্থায় আমি ডিমগুলোকে দিয়ে মানে খুব ভালোভাবে কষিয়ে ডিম দিয়ে এরপর কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা কিন্তু আমি ছিঁড়েও দিইনি, এই আস্ত দিয়েছি কারণ আমি যখন ভাতটা খাবো তখন আমি আস্ত কাঁচামরিচ মাথায় দিয়ে দিয়ে খাবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন কষানো শেষে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পানি মানে এখানে 1 কাপ আন্দাজ পানি হবে, অল্প পরিমাণে পানি দিচ্ছি। পানিটা যখন বলক এসে গেছে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি অল্প কিছুটা চিনি এখানে ছিটিয়ে দিয়েছি। আর এই যে দেখেন এটা এখন খুব ভালোভাবে কুক করে নিলাম। আর এখন লাস্ট পর্যায়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম, যেটা ছাড়া এটা একদমই অসম্ভব। ধনেপাতা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ঢেকে দিয়েছি। এরপর আমার এটা হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা লোভনীয় লাগছে, কতটা ইয়াম্মি লাগছে। এটা যে এত মজা হয়েছিল, আমি যেদিন না ডিম ভুনা করি সেদিন আমার আর কোনো কিছু লাগে না, আমি এটা দিয়েই 1-2 প্লেট ভাত অনায়াসে খেয়ে উঠতে পারি। আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন।